بسم الله الرحمن الرحيم فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما وقولهم إنا قتلنا المسيح ابن مريم وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا في الكتاب لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما সূরা নিসা থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনছি। আজকে সূরা নিসার 155 আয়াত থেকে আরো দুই একটি আয়াতের উপরে আমরা নির্ধারিত সময়ের ভেতরে কথা আমলের নিয়তে বলবো এবং আমলের নিয়তেই শুনবো ইনশাআল্লাহ। বিমাশিয়াতিল্লাহ বিফাদুলিল্লাহ, আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর, যিনি পৃথিবীতে বাবা ছাড়া আল্লাহ পাক এই দুনিয়ার মুখ দেখার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে, দুনিয়ার আর অন্য কারো নেই। আল্লাহর প্রতি যাদের ঈমান মজবুত আছে তারা এ ব্যাপারে কখনো বাকবিতণ্ডা, সন্দেহ, সংশয়ে ভুগবে না। বরং মুমিন যারা তারা বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং অবনত মস্তকে কথাগুলো মেনে নিলাম। এটাই হলো মুমিনের কাজ। আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন উত্থাপন করলে তার ঈমান থাকে না। কোরআনের ব্যাপারে কোনো প্রশ্ন উত্থাপন করলে তার ঈমান থাকে না। বাংলাদেশ থেকে পালাবার সময় ধরা খাওয়া দরবেশ দাড়ি চেঁচে পালাচ্ছিল। এই দরবেশ বলেছিল যে কোরআনে হালকা পাতলা ভুল আছে, হাদিসের মধ্যে একটু বেশি ভুল আছে। মানে এই লোকটা মুরতাদ, রাষ্ট্রীয় সরকারের দায়িত্ব হলো একে ফাঁসি দেওয়া। শুধু এই কথার কারণে চুরি চামারি যা করেছে ওটা তো আর হিসাব করে এখন আর হবে না।
শুধু এই কারণে, ধর্ম অবমাননার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা নাকযিহিম মিসাকাহুম ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে যেন মানে, আমি আল্লাহর বিধান যেন বনি ইসরাইল জাতি মানে, সেই জন্য আমি আল্লাহ তাদের উপরে তুর পাহাড়কে মাথায় তুলে ধরেছিলাম, দিয়ে তাদের কাছে ওয়াদা নিয়েছিলাম, খবরদার তোমরা আমি আল্লাহর সাথে কেউ নাফরমানি করতে পারবে না, আল্লাহর সাথে কেউ কুফরি করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ। এই ওয়াদা নেয়ার পরে ওই মানুষগুলো আল্লাহর আয়াতের সাথে কুফরি করেছে, মানে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। ওয়া কতলিহিমুল আম্বিয়া, এবং অসংখ্য নবী রাসূলকে তারা হত্যা করেছে। বলি নাউযু বিল্লাহ। পৃথিবীতে মানুষ একজনের পরে আর একজন দায়িত্ব পায়। বাংলাদেশে যেমন মুদ্রার এপিঠ আর ওপিঠ হয় আওয়ামী লীগ না হলে বিএনপি, দুইটার যে কোনো একটা মানুষ চিন্তা করে, যদিও এইটা উচিত না। তার কারণ হলো, একজনের কাছে বহুদিন যদি ক্ষমতার চেয়ার থাকে, ওই চেয়ারে যে বসে থাকে ওইটা মানুষ থাকে না, স্বৈরাচার হয়ে যায়। মানে আমিও যদি এখন কয়েক কোটি টাকার মালিক হয়ে যাই এবং এইভাবেই থাকি, আমার টাকা শেষ না হয়, তাহলে আমিও তাই হয়ে যাব। এটা হলো নিয়ম আর কি, কারণ গদি গরম হয়, গদি হিট হয়। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কতলিহিমুল আম্বিয়া বিগাইরি হক। দুনিয়াতে বহু মানুষ আছে, স্থান পরিবর্তন হয়, মানুষ একজনের জায়গায় আর একজন আসে। যেমন সৌদি আরবে বাবা বাদশাহ, বাবা মারা গেলে সন্তান বাদশাহ হয়, এরপরে তার সন্তান বাদশাহ হয়, পর্যায়ক্রমে বাদশাহ হতে থাকে। দুনিয়ার রাজা বাদশাদের অবস্থা এমন, তাকান খেয়াল করেন, যদি স্বামী মারা যায় স্ত্রী এমপি হয়, স্বামী এমপি ছিল, স্ত্রী মারা গেলে সন্তান এমপি হয়, তারপরে তার সন্তান, মানে বংশ পরম্পরায় রাজনীতি চলতে থাকে। এই রাজনীতি দ্বারা কোনোদিন জাতির কল্যাণ হতে পারে না। আল্লাহর হিসাবটা হলো, আমি আল্লাহ তাআলা বংশ পরম্পরায় কাউকে নবুয়ত দিই না, এটি আমি আল্লাহর বৈশিষ্ট্য না। নবুয়ত দেওয়ার জন্য আমি আল্লাহ যাদের মনে করি এই লোকটা আমার হুকুম পালন করতে পারবে, যাকে আমার কাছে পছন্দ হয়, যাকে আমি মনোনীত মনে করি, নির্বাচিত মনে করি, ওই ব্যক্তিকে আমি আল্লাহ নবুয়ত দান করি। আর জগতে নবুয়ত পাই তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে মনোনীত ব্যক্তি যারা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মনোনয়নটা এমন, আল্লাহ যাদেরকে মনোনয়ন দেন, নির্বাচিত করেন, পছন্দ করেন, সিলেক্ট করেন, তাদের চরিত্রের মধ্যে কোনো সমস্যা থাকে না, তাদের আচার আচরণে কোনো সমস্যা থাকে না, কথাবার্তা লেনদেনে কোনো সমস্যা থাকে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আখেরি নবী, আল্লাহর প্রিয় পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি বিধর্মী বলে, হুজুর আপনি একটু দাঁড়ান, আমি বাড়ির থেকে আসছি। আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছেন, দাঁড় করে গেছে। যেই সময় একদিন গোটা পার হয়ে গেল, ওই লোক একদিন পরে ফিরে আসে, দেখে রাসূল ওখানে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হুজুর একটা বারের জন্য বিরক্ত হননি, এবং ওই লোক যে ফিরে আসলো, রাসূল গোসা করেননি, ক্রোধ দেখাননি, রাসূল রাগ করেননি। ব্যক্তি জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? আল্লাহর হাবিব বলেছেন, ওয়াদা মুমিনের এমন এক সম্পদ, জীবন যাবে কিন্তু ওয়াদা মুমিনের খেলাফ হবে না। আর বাংলাদেশের মানুষ আমরা যারা
ওয়াদা খেলাফ হবে, মাগার ওয়াদা ঠিক থাকবে না। এমনই হয়, মানে ওয়াদা খিলাফটাই আমাদের বিধান হয়ে গেছে। আর যত বড় তত বেশি ওয়াদা খিলাফ করে, মিথ্যা কথা বলে, মিথ্যার ফুলঝুড়ি, শুধু রসিয়ে রসিয়ে কথা বলে। সম্মানিত ভাইয়েরা, নবীজি একটা বারের জন্য বিরক্ত হলেন না। ওই ভদ্রলোক রাসূলের কাছে আফসোস করে বলেন, সত্যি আপনি আল্লাহর পয়গম্বর, আপনাকে রেখে গেলাম, একটা দিন হয়ে গেল, আপনি একবারের জন্য কোনো বকাঝকা দিলেন না, আপত্তি করলেন না। তার মানে আল্লাহ যাদেরকে নবী হিসেবে নির্বাচিত করেন, নবীদের আচরণ এমন হয়, নবীদের আচরণ দ্বারা মানুষ কষ্ট পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতলিহিমুল আম্বিয়া বিগাইরি হক। বনি ইসরাইল জাতি এমন এক বর্বর জাতি, এমন এক খারাপ জাতি, 2000 বছরে ওরা 4000 নবী রাসূলকে হত্যা করেছে। বলেন নাউযুবিল্লাহ। 2000 বছরে 4000 নবী রাসূলকে হত্যা করেছে এই বনি ইসরাইল জাতি। কতটা সাংঘাতিক! সম্মানিত ভাইয়েরা আমার, দরদিনা, আল্লাহ পাক বলেন, ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ। নবী রাসূলদের বক্তব্য ছিল, খাওয়ান আল্লাহ, পরান আল্লাহ, বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, এই জন্য গোলামি হবে আল্লাহর। আল্লাহর বিধানের সাথে কোনোভাবেই বাড়াবাড়ি করা যাবে না, আল্লাহর আয়াতকে অস্বীকার করা যাবে না। কিন্তু বাংলার ইতিহাস সম্পূর্ণ আলাদা। এদেশে 15 বছরের মধ্যে 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। আবার বলছি, 15 বছরের মধ্যে 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। এতে 4000 কোটি টাকা খরচ হয়েছে। 4000 কোটি টাকা খরচ হয়েছে। একটা টাকাও লেডি ফেরাউনের পকেটের টাকা না, আপনার আমার জনগণের পকেটের টাকা। সুতরাং আল্লাহর এই বান্দাদেরকে মুশরিক বানাবার জন্য চেষ্টা করে যারা, জাতির সাথে বড় বেঈমানি করছে, করবে তারা। আমি মারা গেলাম, আপনাদের খতিব সাহেব নিমতলা মোড়ে আমার একটা মূর্তি বানিয়ে রেখে দিলেন, জান্নাত পাওয়া যাবে? যাবে না। এটা ভালোবাসা না। আমি মারা গেলাম, মুড়ে মুড়ে আমরা হুজুর মোনাতে শোকাহত লিখে রেখে দিলেন, লাভ হবে না। বরং রাসূল বলছেন, ইয়াউতাদিরুদ দাওয়া, মানুষ যদি মারা যায় তার জন্য তোমরা আল্লাহর দরবারে দোয়া করো। রাসূল বলছেন, কারণ ওরা দোয়া চায়, মূর্তি কোনো কিছুই চায় না। আমার নজরে বাংলাদেশে যে ব্যক্তির অসংখ্য মূর্তি তৈরি করা হয়েছে, ওই লোকটার জন্য আমরাও দোয়া করি, কিন্তু মূর্তি তৈরি করে শিরক করে করে ওর দলের লোকজনই ওকে জাহান্নামের চৌরাস্তায় পৌঁছিয়ে দিয়েছে। বরং আমরা জান্নাতের দিকে টানি, ওরা ওদেরকে ঠেলে ঠেলে জাহান্নামের দিকে নিয়ে যায়। কাজেই আসল বন্ধু ওরা নয়, আসল বন্ধু দেশের আলেম উলামা। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাতলিহিমুল আম্বিয়া বিগাইরি হক, সম্পূর্ণ অন্যায়ভাবে নবী রাসূলকে বনি ইসরাইল জাতি হত্যা করেছে। ওয়া কাউলিহিম কুলুবুনা গুলফ, এবং তারা অন্তর থেকে এমন কিছু চিন্তা করেছে যেই চিন্তাগুলো খারাপ। বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, তাদের অন্তরটা কুফরের মধ্যে নিমজ্জিত। ফালা ইউমিনুনা ইল্লা কলিলা, এরা কোনোদিন ঈমান আনবে না, সামান্য 2-1 ঈমান আনলে আনতে পারে, অধিকাংশই বেঈমান। বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিকুফরিহিম ওয়া কাউলিহিম আলা মারইয়াম বুহতানান আযীমা। আল্লাহ বলেন, ওই মানুষগুলো বলা শুরু করলো, কুফরি করতে লাগলো। কুফরি কি?
হযরতে মারিয়াম আলাইহিস সালামকে তারা খারাপ বলতে লাগলো। সন্তান প্রসব করার পরে তার ব্যাপারে বহুতান এমন তহমত দেওয়া শুরু করলো, আজিমা, যা মহা তহমত। হযরতে মারিয়ামের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরের জন্ম দুঃখিনী মা হযরতে মারিয়ামকে ডাক দিলেন, মারিয়াম, তোমার মন খারাপ করার দরকার নাই। শোনো শোনো মারিয়াম, তুমি কথা না বলার রোজা রাখো। আমি আল্লাহ তোমাকে কথা বলতে দিব না, তোমাকে অসম্মান করব না। তোমার নবজাতকের জবান আমি খুলে দিলাম। জগতের মানুষ যত প্রশ্ন করবে, আমার পয়গম্বর নবজাতক ঈসা ওই কাফের মুশরিকদের প্রশ্নের জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পারেন না এমন কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। সমস্ত ইজ্জত আল্লাহর কাছে। সম্মানের মালিক চিৎকার মেরে করে বলেন তো কে? ইজ্জত আল্লাহর কাছে, সম্মান আল্লাহর কাছে। নবী রাসূলদের জন্য আল্লাহ সম্মান দিয়েছেন, আর জগতে মুমিন যারা সম্মানিত তারা। বাংলাদেশ থেকে এমন বহু মানুষ মারা গেছে, মানুষ এখনো পর্যন্ত বদদুয়া করে, গালিগালাজ করে, তাদের খারাপ বলে। আবার এমন অনেক মানুষ মারা গেছে, তাদের জন্য দোয়া করে। তার মধ্যে সাইদি সাহেব একজন। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লামা সাইদির জন্য সবাই দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? দেশের একটা সম্পদ ছিল। আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন এক বুহতান, এমন এক তহমত, এমন এক কষ্ট দেওয়া কথা বলল, আমি আল্লাহ কথাটাকে পছন্দ করলাম না। আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আমি আল্লাহ তিল তিল পাই পাই করে বড় করে তুললাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله। ঈসার পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম, মারিয়ামের পুত্রকে আমি আল্লাহ তাআলা নবুয়ত দান করলাম। এই নবুয়ত দেওয়ার পরে আমার পয়গম্বর ঈসা সব জায়গায় দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। যখন দাওয়াতি মিশন চালু করলেন, তখন বনি ইসরাইল জাতি ঈসা আলাইহিস সালামের উপরে চড়াও হয়ে যায়। জিন্দা থাকলে নিন্দা হবে, এটাই স্বাভাবিক। যদি দ্বীনের কাজ করেন তাহলে কিছু বাধা বিপত্তি আসবে, এখনো আসছে। দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে এখনো বাধা বিপত্তি আসছে বিভিন্ন জায়গায়। আমার একটা মাহফিল ছিল নাচলে, 2 দিন তাফসীর, শেষ দিন। তো বিএনপি আর জামাতের অতিথি কাকে বানাবে, এই ঠেলাঠেলিতে মাহফিলই বন্ধ। কি কপাল চিন্তা করে দেখে। আস্তাগফিরুল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা আমার, ঈসা পয়গম্বর জনম দুঃখিনী মাকে নিয়ে চরম বিপাকে। কি করা যায়? তাফসীর ইবনে কাসির উর্দু তাফসীরের 6ষ্ঠ খণ্ড 6 নম্বর পারার তাফসীরের মধ্যে এসেছে, ঈসা আলাইহিস সালাম একটা বাণীতে আশ্রয় নেন। কিছুদিন থাকার পরে জুলুম নির্যাতন শুরু হয়ে যায়। মাকে নিয়ে অন্ধকারে পালিয়ে চলে যান। আরেক জায়গায় আশ্রয় নেন। কিছুদিন থাকার পরে ওই বাণীও তার বাতিল হয়ে যায়। আবার আরেক বাণীতে আশ্রয় নেন। কিছুদিন থাকার পরে মানুষজন তার পিছু লেগে যায়, ওই বাড়ি তার জন্য বন্ধ হয়ে যায়। এই করতে করতে বাড়ি ছেড়ে ঈসা আলাইহিস সালাম মাকে নিয়ে সর্বশেষ জঙ্গলে জঙ্গলে আশ্রয় নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মাকে তো বাঁচাতে হবে। পৃথিবীর মধ্যে অভিভাবকহীন মানুষগুলো সব সময় বেকায়দায় পড়ে।
আল্লাহ রাব্বুল আলামিন যাদের বাবা রাখেন নাই, মা রাখেন নাই জগতে, শৈশবে কৈশোরে বাবা মা হারিয়ে ফেলেছি, আমরা চিরয়তীম হয়ে গেছি, দেখবেন মনে হবে জগৎটা যেন বাবা মা ছাড়া অন্ধকার। একমাত্র আল্লাহ ছাড়া দেখার মতো কেউ নাই, খোঁজ নেবার মতো কেউ নাই। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি নজরে সর্বসময়ের জন্য দেখেন। মাকে নিয়ে জঙ্গলে আশ্রয় নেয়, মানুষজন পিছু লেগে যায়, জঙ্গল থেকে পালিয়ে আর এক জঙ্গলে চলে যান। এরকম করে দীর্ঘদিন পর্যন্ত মাকে নিয়ে লুকিয়ে লুকিয়ে সময় পার করেছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। হাজার ব্যথার পরেও ঈসা আলাইহিস সালামের স্বীকৃতি ছিল, আমি এক আল্লাহর গোলাম, আল্লাহর গোলামির বাইরে কালো গোলামি করা যাবে না, হুকুম মানতে হবে আল্লাহ। ঈসা আলাইহিস সালাম তখন যদি বনী ইসরাইল জাতির যে প্রস্তাবগুলো সেগুলো মেনে নিত তাহলে ওকে, আর কোনো অসুবিধা ছিল না, যা বলতো তাই হতো। মানেন না একটি কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৃষ্টির বিধান ছাড়া, মানে স্রষ্টার বিধান ছাড়া সৃষ্টির আনুগত্য করা জায়েজ নাই। তার মানে আল্লাহর হুকুমের উপরে যদি জনগণের কোনো নেতা নেত্রীর হুকুম চাপিয়ে দেওয়া হয়, এইটা শরীয়তের মধ্যে জায়েজ নাই। এখানে সহজ একটা ব্যাখ্যা লুকিয়ে আছে, তা হলো আলেম উলামাদের ওই পর্যন্ত মানি। আলেম উলামা যখন কোরআন আর হাদিসের কথা বলেন, আলেম উলামা মানি না, ওই আলেমকে মানি না যিনি মন গড়া কথা বলেন, নেতা নেত্রীর কথা বলেন, দুনিয়ার মানুষের কথা বলেন, আল্লাহর কথা বলেন না, এমন আলেমকে মানা শরীয়তে জায়েজ নাই। এটা গেল মসজিদের ইমামের ক্ষেত্রে। দেশের ইমাম, সমাজের ইমাম যারা, মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, মিনিস্টার যত যারা আছে, ওদেরকে ততক্ষণ পর্যন্ত মানা যাবে যতক্ষণ আল্লাহর বিধান ওরা মানে, মানার জন্য বলে ততক্ষণ মানা যাবে। আল্লাহর বিধান যদি না মানে, মানতে আপনাকে আমাকে বাধা প্রদান করে, ওই মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, মিনিস্টারের বিধান আপনার আমার জন্য মানা জায়েজ নাই। হুকুমের বাইরে বান্দার হুকুম চলতে পারে না। খাওয়ানকে আল্লাহ, বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দরদিরা, কেন জায়েজ নাই বুঝার জন্য বলছি। আজকে আমাদের এই ঘোষমাহাল নিমতলা এলাকার মধ্যে একটি গরু জবাই হয়েছে। পার্শ্ববর্তী দাসপুকুর থেকে ৫-৭টা কুকুর চলে এসেছে। এলাকার কুকুরগুলো নিষেধ করে দিল, আর আসবে না। 1 বছর পরে আবার গরু জবাই হয়েছে। ওদের দাওয়াত দেওয়ার দরকার নাই, বিনা দাওয়াতেই চলে আসবে। তার মানে একটা পশু, পশুর আইন যেমন মানে না, মুসলমান হয়ে আল্লাহর আইনের বাইরে দুনিয়ার মানুষের তৈরি আইন মানা আমাদের জন্য জায়েজ নাই। বুঝলে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন, সৃষ্টি করেছি আমি, বিধান দিব আমি, স্রষ্টা আমি, বিধান দিবে অন্য কেউ। এইটা কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। আল্লাহ বিধান দিতে পারে। ঈসা আলাইহিস সালামকে এখন হত্যা করার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেল। দামেস্কের বাদশার কাছে অভিযোগ জায়ের করে দিল। বনী ইসরাইল জাতির মানুষেরা সেই সময়ে সবচাইতে বর্বর, জালেম যারা ছিল, এরা একটা ফরমান জারি করলো, চিঠি লিখে পাঠিয়ে দিল দামেস্কের বাদশার কাছে।
অভিযোগ করেছে ঈসা আলাইহিস সালাম নতুন ধর্ম প্রচার করছে এবং মানুষের মাঝে ঝয় ঝামেলা তৈরি করছে, ফাসাদ সৃষ্টি করছে। এজন্য আপনি দামেস্কের বাদশাহ পয়গম্বর ঈসাকে আপনি দেখেন, তাকে ব্যবস্থা করেন, তাকে আটকান, নইলে সমাজে বিশৃঙ্খলা দূর করা যাবে না। কত বড় মুনাফিকি! আল্লাহর কোনো পয়গম্বর সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে পারে না, বরং শান্তি প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে। তার মানে কি বোঝা গেল? ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, উনি মানুষকে দ্বীনের দাওয়াত দেন, আল্লাহর কথা বলেন, আর এই কথাটাকে উল্টিয়ে বলছে যে উনি নাকি ফিতনা সৃষ্টি করেন। বাংলাদেশের ইতিহাসে বিগত সময়গুলোতে মাদ্রাসার ব্যাপারে দেশের কিছু কিছু মানুষ বলেছিল যে মাদ্রাসা হলো জঙ্গি তৈরির কারখানা। নাউযুবিল্লাহ বলেন। মানে কতটা অমানুষ! মাদ্রাসা নাকি জঙ্গি তৈরির কারখানা। ভাই, মাদ্রাসা যদি না থাকতো আমার মনে হয় বাংলাদেশই থাকবে না, শেষ হয়ে যাবে। ফজরের নামাজের পূর্বে মাদ্রাসার ছাত্রগুলো উঠে, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া তাদের মনের মধ্যে নাই, আল্লাহর কোরআনে হাকিমের তেলাওয়াত করে। তাদের এই গুনগুন গুনগুন শব্দগুলো যদি বন্ধ হয়ে যায়, লাল সবুজের পতাকার বাংলাদেশ আর পৃথিবীতে থাকবে না। যেটুকু টিকে আছে আল্লাহর কোরআনওয়ালা হাদিসওয়ালাদের কারণেই টিকে আছে। কারণ আমরা তখন নাক ডেমে ঘুমাই, আর মাদ্রাসার ছাত্রগুলো আল্লাহর সাথে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। কতটা নিকৃষ্ট মানুষ হলে এই ধরনের কথা বলতে পারে? আলেম উলামা দেখলেই বলে রাজাকার, মৌলবাদ, সন্ত্রাসী, জঙ্গি, এমন বাজে বাজে মন্তব্য করে। অনেকে এজন্য বিপরীত কথাও বলেছেন, তোরা মৌলবাদী জঙ্গিবাদী, মৌলবাদী জঙ্গিবাদী যতই বলস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। আল্লাহ ধরেও ফেলেছেন, এমন ধরা ধরেছেন আর খুঁজে পাওয়া যায় না, ঝলক আর দেখা যায় না, দরবেশকেও পাওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিনা, হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ফরমান জারি হয়ে গেল। দামেস্কের প্রেসিডেন্ট চিঠি পাঠিয়ে দিলেন বাইতুল মুকদ্দাসের যিনি তদানীন্তন সময়ের প্রেসিডেন্ট ছিলেন তার কাছে, গভর্নরের কাছে, দায়িত্বশীলের কাছে চিঠি লিখলেন, আপনি ঈসা পয়গম্বরকে যেখানে পাবেন সেখানেই তাকে হত্যা করবেন, কোনো কথা শোনা যাবে না। তবে হত্যার পরামর্শ, সিস্টেমটা, বুদ্ধি হলো এমনি হত্যা করবেন না, তীর মেরে হত্যা করবেন না। ঈসা আলাইহিস সালামকে শুলে চড়াবেন, ফাঁসি দিয়ে ধুকে ধুকে মারবেন। নবীর আশিক যারা বলেন নাউযুবিল্লাহ। বাইতুল মুকদ্দাসের গভর্নর সিদ্ধান্ত একেবারে কমপ্লিট করে ফেললো। তাফসীরে মাজহারির মধ্যে লেখা হয়েছে 12 জন লোক একসঙ্গে ঠিক করল। তাফসীরে রুহুল মানির মধ্যে আছে 13 জন লোক একসঙ্গে ঠিক করলো। ইবনে কাসিরের উর্দু যে খণ্ড আছে তার মধ্যে লেখা হয় 17 জন ইহুদি একসঙ্গে ঠিক করলো। ঈসা আলাইহিস সালাম যেই বাণীতে থাকতেন ওই বাণীর চতুর্দিকটা জুমার দিন আসরের পরে ঘেরাও করা হলো। শনিবারের মাগরিবের সময় পর্যন্ত জায়গাটা ঘেরাও করে রাখা হয়। এর মধ্যে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি সব বিষয়গুলি জানতে পেরেছেন। জানার পরে প্রস্তাব দিলেন, তার যারা উম্মত ছিল, অনুসারী ছিল, ডাক দেয়, আল্লাহর বান্দারা কে আছো, একটা সহযোগিতা করবে? কি বলছে? আমার অনুসরণ যদি করো আমার জায়গায় তোমাকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি পয়গম্বর ঈসা আলাইহিস সালামের আকৃতি তোমাকে আল্লাহ দান করবেন। আমি পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেবেন। তবে যাকে আমার মতো আকৃতি দান করা হবে হয়তোবা তাকে এই জনগণ ধরে ধরে শুলে চড়িয়ে হত্যা করবে। বন্ধু, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার জান্নাতের জামিনদার আমি ঈসা হয়ে গেলাম।
সুবহানাল্লাহ বিহামদিহি। একজন ভক্ত মুহূর্তের মধ্যে বলছে, হুজুর আমি রাজি আছি। ঈসা আলাইহিস সালাম চেহারা সুরত দেখে উনি বলছে যে না, তুমি না। এরপরে ওই লোক আবার বলে, হুজুর যেমনি ঈসা আলাইহিস সালাম বলেছেন, আর কে রাজি আছো? ওই লোক বলছে, হুজুর আমি রাজি আছি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ভেবে চিনতে বলছেন, না তোমাকে দিয়ে হবে না, বা তোমাকে নয়, তুমি নও। তৃতীয়বার আবার যখন বলেছেন, ওই ব্যক্তি তখন বলছেন, হুজুর আমি রাজি আছি। ঈসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহর একজন বান্দা যখন 3 বার স্বীকৃতি দিয়েছে জীবন দেবার জন্য, এবার ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন। মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিকে পয়গম্বর ঈসার মতো আকৃতি প্রদান করা হলো। বলেন সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনা আছে, দামেস্কের প্রেসিডেন্ট তাইতানুস নামের এক লোককে পাঠিয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। এই লোক যখন ভিতরে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই তাইতানুসকে ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তুমি হত্যা করতে এসেছো, ঠিক আছে, তোমাকে ঈসা বানিয়ে দিলাম। জনগণকে বলে দিয়েছেন ঈসা আলাইহিস সালাম সবকিছুই সময় মতো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ক্বাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। ওই মানুষগুলো আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই, ঈসা আলাইহিস সালামকে শুলে চড়াতে পারে নাই। ওয়ালাকিন শুববিহা লাহুম, শুধু সন্দেহ মনের মধ্যে নিয়ে ঘুরে বেড়ায়। আর এই সন্দেহ সৃষ্টি যিনি করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ওদের মনের মধ্যে সন্দেহ তৈরি করে দিয়েছেন, সূচিবায় রোগ দিয়ে দিয়েছেন। শুধু মনে করছে আমরা মেরে ফেলেছি, আমরা মেরে ফেলেছি। একদল মানুষকে এক জায়গায় করেছেন ঈসা আলাইহিস সালাম। সবাই একত্রিত হওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বলেন, আজকের রাত্রি আপনাদের চক্ষু খোলা রাখতে হবে। যে কোনো মুহূর্তে মালিক আমাকে ডাক দিবেন, মালিকের ডাকে সাড়া দিয়ে আল্লাহর দরবারে আমাকে চলে যেতে হবে। মানুষজন দিনের বেলায় ঘুমও পেড়েছে, সব ঠিকঠাক, কিন্তু রাত্রিবেলায় চোখ আর ধরে রাখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম দেখেন উম্মত ঢুলে ঢুলে পড়ে যায়, ডাক দিয়ে বলেন, ভাই ওয়াদা ছিল আজকে ঘুমাবেন না। লোকগুলো শর্মিন্দা হয়ে হালকা লজ্জা পেয়ে বলছে, হুজুর আমরা আমাদের চক্ষু খোলা রাখতে চাই, অদৃশ্য শক্তি যেন আমাদের চোখে ঘুম দিয়ে দেয়। তার মানে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিবেন, দুনিয়ার কোনো মানুষকে দেখার ক্ষমতা আল্লাহ দিবেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ করবেন এই কাজ, কাউকে দেখতে দিবেন না আল্লাহ। এখন এই লোকগুলোর ঘুম তো আসতেই পারে। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন উম্মতগুলো ঘুমিয়ে যায়। শুধু উম্মত ঘুমায় না, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের চোখে আল্লাহ রাব্বুল আলামিন তন্দ্রার ভাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন, স্বাভাবিক নয়, একটু তন্দ্রাচ্ছন্ন করে নিয়ে যাবেন। এখানে ইয়াতাওয়াফাকুম শব্দ ব্যবহার করা হয়েছে, ওফাত দিবেন, ওফাত দিবেন, তার মানে স্থান পরিবর্তন করে দিবেন। আল্লাহ দুনিয়ার এই জমিন থেকে আল্লাহ পাকের আসমান পর্যন্ত নিয়ে চলে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আখিরি জামানার পয়গম্বর, সমস্ত নবীদের সরদার, মামিনার মরুদুলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফুফু উম্মে হানির ঘর থেকে যখন রওনা দিয়েছিলেন মিরাজের জন্য, আল্লাহর পয়গম্বর বাইতুল মুকদ্দাসে গিয়েছেন। পৌঁছাবার পরে আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। এখন নামাজ পড়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওহী বহনকারী ফেরেশতা আল্লাহর হাবিবের ডান হাতের কোনটা ধরে
টেনে সামনের দিকে দিয়ে দেন। রাসূল বলেন অনেক পয়গম্বর আছে, জিবরিল বলেন অনেক পয়গম্বর থাকলেও আল্লাহ সকল পয়গম্বরদের ইমাম আজকে আপনাকে বানিয়ে দিলে। আপনি ইমামতি করবেন। আপনি যখন এসেছেন এখন আর অন্য কেউ ইমামতি করবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়িয়েছেন। পড়ার পরে আরশে আজিমের দিকে, আসমানের দিকে যখন রওনা শুরু করেছেন, প্রথম আসমান পার হওয়ার পরে দ্বিতীয় আসমানের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম হুঙ্কার মেরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম এখন অবস্থান করছেন। পৃথিবীর মানচিত্রে জালেম দাজ্জালকে সাইজ করার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে যখন চলে যান, তার বয়স ছিল, দুই একটি মতভেদ ছাড়া অধিকাংশ মুফাসসির বলছেন 33 বছর বয়স ছিল। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে 40 বছর রাখবেন। কয় বছর? 40 বছর রাখবেন। এই 40 বছরের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দিবে বিশ্বব্যাপী। হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, মান সম্মান নিয়ে চিনিমিনি। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের সাথে সংগ্রাম করে এই দাজ্জালকে হত্যা করবেন। সমাজ, দেশ, রাষ্ট্র, জাতি, ধর্ম, বর্ণ সব এক জায়গায় হয়ে প্রত্যেকেই তখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ইসলামকে কায়েম করবে, এরপরে বাকি হিসাব যখন সেইটা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দরদিরা, এখানে একটি বিষয় লুকিয়ে আছে, তা হলো ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী। তো নবী হয়ে একজন ব্যক্তিকে হত্যা করা এটি কি কাজ? আমাদের দৃষ্টিতে এমন মনে হতে পারে, জ্ঞান নাই এজন্য আমরা চিন্তা করি দাজ্জাল এ হলো কাফের। সমাজের ভিতরে শুধু ওই দাজ্জাল না, বর্তমান সময় ইসলামের বিরোধিতা করে যারা, ওই দাজ্জালের উত্তরসূরি তারা। ঈসা পয়গম্বর যেমন দাজ্জালকে হত্যা করবেন, সমাজের মধ্যে যদি এমন দাজ্জালি মনোভাব কেউ প্রকাশ করে, তাহলে ইসলামী রাষ্ট্র সরকারের দায়িত্ব হলো ওই দাজ্জালকেও শুলে চড়িয়ে ফাঁসির কাস্টে তুলে হত্যা করা। রাত্রি 12টা 30 মিনিটে না, এ নাটক না। রাত 12টা 30 মিনিটে মানে নাটক করা, নাটক না। অসংখ্য মানুষের সামনে, 18 কোটি মানুষের সামনে দিবালোকে স্পষ্ট ফাঁসি দিয়ে হত্যা করা হবে এবং প্রকাশ হবে যে এই লোকটা মানুষকে হত্যা করেছিল, এই লোকটা জনগণের টাকা মেরে খেয়েছিল, এই লোকটা ভারতে বহু মাল কামাই করেছিল, লন্ডনে বিল্ডিং বাড়ি তৈরি করেছিল, বেগম পাড়া তৈরি করেছিল, বহির্বিশ্বে সুইস ব্যাংকে টাকা জমা করেছিল, সব লেখা থাকবে। এরপরে ফাঁসি দেওয়া হবে। যদি এইভাবে চোরের ফাঁসি দেওয়া হয়, অন্যায়কারীর ফাঁসি দেওয়া হয়, তাহলে বাংলাদেশে এত চিতা, কুবরা, র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি, বিডিআর লাগবে না। এমনি বাঙালি ঘুমের ঘরেও ভালো স্বপ্ন দেখবে ইনশাআল্লাহ। কিন্তু সেই অবস্থা বাস্তবায়ন করতে চায় যারা, তাদেরকে আমরা খুব অপছন্দ করি। এক লোক হঠাৎ করে বুয়ালিয়া থানায় বিচার দিয়েছে, বোঝানোর জন্য বলছি। আর ভদ্রলোক মানে ক্রেতা, কাস্টমার। অপরাধ কি? বলছে দোকানের মাল খেয়ে, ঘি খেয়ে আমার পেট নষ্ট হয়ে গেছে। পুলিশ গিয়ে ধরবে, বলছে ধরবেন আগে শুনেন, আমার কথা শুনেন। কি হয়েছে? বলছে এতদিন দিয়েছি খারাপ ঘি, আর এইবার দিয়েছি অরিজিনাল ঘি। তার মানে খারাপ ঘি খেয়ে পেটটা ভালো ছিল, অরিজিনাল খেয়ে পেট নষ্ট হয়ে গেছে। বলছে ধরে নিয়ে যান, আমি অরিজিনালটা দিয়েছি, আপনি নিজেও খেয়ে দেখেন। তো ভাই, আমাদের খারাপ খেতে খেতে পেট নষ্ট হয়ে গেছে, এজন্য ভালো কিছু আমাদের কাছে আর ভালো লাগে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জবান খুলে বলি আমিন।